এই মহিলা কাস্টমারটা কি বলে একটু শুনুন। কাহিনী কি জানেন? মানে হলো আমাদের দোকানে আরেকটা কাস্টমার থাকা অবস্থায় এই কাস্টমারটা আসছে। কাস্টমারটা আমাকে বলতেছে যে 3 রিয়ালের মধ্যে কোনো বগে বানা দিতে পারবে কিনা। তখন কিন্তু আমার কাছে আরেকটা কাস্টমার ছিল, ওই কাস্টমারের কাজটা আমি করতেছি। তারপরও তাকে আমি বললাম যে এই কাজটা শেষ করি 2 মিনিট লাগবে, তারপরে তোর কাজটা করবো। এই কথা শুনে আমাকে বললো ওকে ওকে হইলে আবার বাইরে বের হয়ে গেছে। মুশকিল, আমি তো চিন্তা করতেছিলাম অন্য দোকানের মধ্যে চলে যাইবো। অনেকটা যাওয়ার পথে ছিল, তার গাড়ির সামনে দাঁড়াইয়া অন্য যে দোকানগুলো আছে ওই দোকানগুলোর প্রতি তাকাই। যখন আমি দেখলাম যে হাব ভাব ভালো না, তখন আমি হাত দেখাইছি, মানে বুঝাইছি যে আমার এই কাজটা শেষ, তুই আসতে পারো। দোকানের ভিতরে আসার পরে তাকে জিজ্ঞাসা করলাম কি লাগবে। ওই আমারে বললো যে ওর নাকি একটা ফ্রেন্ড আছে, তারা একসাথে কাজ করে, কিন্তু তার ফ্রেন্ড যেটা আছে ওইটা কাজ থেকে ছুটি নিয়েছে 4 মাস। আগামী 4 মাস সে তার বান্ধবীকে দেখবে না, সেই জন্য সে চাচ্ছে দোয়া সালামের সাথে একটা ফুলের তোড়া গিফট করবে। মানে কেউ একজন আসতেছে কেউ একজন যাইতেছে, এটার জন্য ফুল। কারণ হলো ফুলের কোনো বিকল্প জিনিস নাই। একটা ফুল তার অবস্থান থেকে তার যে পরিমাণ ভাব প্রকাশ করে, কোনো কিছুর মাধ্যমে সে ভাব প্রকাশ করতে পারবে। যে বোকেটা বানাইতে ধরছি এরকম ভাবে ইতিপূর্বে আমি এই কাজ করি নাই। মানে একদম টেবিলের সাথে ফিলিংটা লাগাইয়া যেভাবে বোকেগুলা বানায় ওইগুলো আমি বানাই। তবে সৌদি আরবের একজনকে দেখছি, তাহসিন ফ্লোরিস্ট নামে একটা ব্যক্তি আছে, যে কিনা তার কাজগুলো বেশিরভাগ ক্ষেত্রে এভাবেই করে। মানে এই কাজগুলো হলো একদম প্রাথমিক অবস্থায় যেরকম ওই রকম। শুরুতে যারা কাজ করতে যায় তাদের জন্য এই কাজের মধ্যে সবচাইতে সহজ কাজ হলো এইভাবে। এখন ফুল গাঁথা শেষ, এখন পেপার লাগামো, কিন্তু পেপার চয়েস করছি এমন একটা পেপার যেটা খুব নিচে একটা চেয়ার জোড়াতালি দিয়া তারপরে পেপারটা নামাইছি এবং পেপারটা দিয়ে রাপিং করলাম সুন্দর করে। এই মহিলার চয়েস ছিল হোয়াইট এন্ড গ্রিন, কারণ সালামাত জানাইতে চাইতেছে আর কি, মানে শান্তি যেন বর্ষিত হয় এমন কিছু জানাইতে চাইতেছে। হোয়াইট ফুলগুলা এরকমই, হোয়াইট গ্রিন এগুলা এরকমই, এগুলো ন্যাচারাল ভাব। মহিলা বলছিল যে তার নাকি বেলুন লাগবে, যে বেলুন চাইছে ওই বেলুন তো আমাদের কাছে নাই। বেলুনের মধ্যে সে কিছু লেখা আবদার করলো যে এই লেখার মধ্যে কোনো বেলুন আছে কিনা। এরপর বলল তাহলে সমস্যা নাই, যদি না থাকে তাহলে কিছু কার্ড বা কোনো কিছু আছে কিনা যেগুলোর মধ্যে কিছু লেখা থাকে। তারপরে একটা কার্ড বের করে দিলাম যেখানে লেখা ছিল ওয়েলকাম ব্যাক।